সূরাতুল জুমআহ তিলাওয়াত করা হয়েছে। সূরার নামকরণ করা হয়েছে আল জুমআহ। শাব্দিক অর্থ হলো সমাবেত হওয়া। এর দ্বারা উদ্দেশ্য জুমার সালাত, অর্থাৎ জুমার দিনে যে জুমার সালাত আদায় করা হয় সেই সালাত বোঝানোর জন্যই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল জুমআহ, যে বিষয়টি 9 নম্বর আয়াতে এসেছে। জুমা একটি গুরুত্বপূর্ণ দিন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন হলো পরিপূর্ণ একটি দিবস এবং এই দিবসে আসমান জমিন পাহাড় পর্বত এতদুভয়ের মাঝে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টির সমাপ্তি হয়েছে জুমার দিনে। জুমার দিনেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন এবং জুমার দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাত থেকে আবার বের করা হয়েছে এবং জুমার দিনেই কিয়ামত সংগঠিত হবে। সমস্ত মাখলুক জুমার দিনে তারা, বিশেষ করে জিন এবং ইনসান ছাড়া অন্যান্য মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে না জানি কখন এই দিনে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিবস হিসাবে আখ্যায়িত করেছেন। মূলত এই বিষয়গুলোর গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরার নামকরণ করেছেন সূরাতুল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে আসমান জমিন যা কিছু আছে এর মধ্যবর্তী বস্তু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা পবিত্রতা বর্ণনা করে। তিনি অধিপতি, তিনি পূত পবিত্র, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি সেই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে, নিরক্ষরদের মাঝে, অর্থাৎ আরবের অধিবাসী মানুষদের মাঝে, যেই আরবের লোকেরা নিরক্ষর ছিল তাদের কাছে কোনো নবী প্রেরণ করা হয় নাই, আসমানি কোনো কিতাব আসে নাই। এমন নিরক্ষর ব্যক্তিদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরই স্বগোত্রীয় স্ববংশীয় রসুল প্রেরণ করেছেন। অর্থাৎ সর্বশেষ নবী, প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তিনি তাকে প্রেরণ করেছেন। সেই রসুলের দায়িত্ব হলো 3টি। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি তাদের মাঝে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন, পাঠ করবেন। ওয়াইজাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, সংশোধন করবেন। তাদের আখলাকি চারিত্রিক কোনো সমস্যা থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন, পূত পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে কিতাব এবং হিকমত, কোরআন এবং সুন্নাহ আসমানি কিতাবের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন বিধিবিধান, প্রজ্ঞা, জ্ঞান শিক্ষা দিবেন এবং সে অনুপাতে তাদেরকে প্রস্তুত করবেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই রসুলকে আরবের লোকদের জন্য প্রেরণ করেছেন, পাশাপাশি ওয়া আখারিনা মিনহুম, অন্যান্য ব্যক্তিদের জন্যও তাকে প্রেরণ করেছেন। লাম্মা ইয়ালহাকু বিহিম, যারা আরবের ওই সকল ব্যক্তিদের সাথে তখনও মিলিত হয়নি। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ যারা তাদের সাথে তৎকালীন যুগে তখনও তাদের সাথে মিলিত হয়নি, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্যই তাকে রসুল হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে ইরশাদ করেন সূরাতুল আরাফে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলুন যে আমি আল্লাহর রসুল জামিআন, সকল মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য, সর্বজনীন সর্বকালীন রসুল। অর্থাৎ তিনি সর্বশেষ রসুল এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত যুগে, সমস্ত গোত্রের, সমস্ত বর্ণের মানুষের তিনি রসুল হিসেবে প্রেরিত হয়েছেন। যালিকা ফাদলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে
এই রসুল প্রেরণ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাদেরকেই তিনি প্রদান করেন। অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ, যে অনুগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। আল্লাহু যুল ফজলিল আযীম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের একটি মন্দ বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। ইহুদিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা তাওরাত পড়বে এবং তাওরাত অনুযায়ী আমল করবে এবং তাওরাতের বিধিবিধান পালন করবে। তাওরাতের বিধিবিধান সমূহের মধ্যে একটি বিধান এটিও ছিল যে সর্বশেষ একজন রসুল আসবেন, যে রসুল আল্লাহর বাণী প্রচার করবেন, সে রসুলের প্রতি ঈমান আনতে হবে। কিন্তু তারা তাওরাত প্রাপ্ত হয়েছে কিন্তু তাওরাতের উপর আমল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য বিধান তো পালন করেই নাই। তাওরাতের একটি বিশেষ বিধান ছিল সর্বশেষ রসুল আগমন করলে তার প্রতি ঈমান আনয়ন করা, তার উপরেও তারা আমল করে নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে ওই সকল ইহুদি যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল, তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল, সুম্মা লাম ইয়াহমিলুহা, কিন্তু তারা সেই দায়িত্ব বহন করে নাই। তাদের দৃষ্টান্ত হলো সেই গাধার ন্যায়, যেই গাধা তার পিঠে অনেক বোঝা, কিতাবের বোঝা বহন করে, অনেক পুস্তক বই তার পিঠের উপর থাকে, কিন্তু সে তা থেকে উপকৃত হতে পারে না। অর্থাৎ সে শুধুমাত্র বহন করে, কিন্তু তার পিঠে কি বহন করা হচ্ছে সে নিজেও জানে না, তার গুরুত্ব বোঝে না। সে সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে, অনুধাবন না থাকার কারণে এবং শিক্ষা না থাকার কারণে ওই সকল গাধার অবস্থা যেমন, ওই সকল ইহুদিদের অবস্থাও তেমন। এখান থেকে ইঙ্গিত আছে, আমাদেরকে সতর্ক করা হচ্ছে যে আমরা যেন তাদের মতো না হই। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ গ্রন্থ কোরআন দিয়েছেন, সে কোরআন শুধুমাত্র আমরা বহন করলাম কিন্তু তার উপর আমল করলাম না, এমনটি যেন না হয়। অর্থাৎ কোরআন পাঠ করতে হবে, আমল করতে হবে, কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে। তাহলেই কোরআন নাজিলের যে সার্থকতা সেটি আমরা অর্জন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, ওই সকল সম্প্রদায়ের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অর্থাৎ আল্লাহর বিধিবিধান, হুকুম আহকাম, সর্বশেষ রসুলের আগমন, তার প্রতি বিশ্বাস স্থাপন করা, এই সকল বিষয়গুলো তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদের দৃষ্টান্ত খুবই জঘন্য, তারা মন্দ গুণের অধিকারী। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, ওই সকল ব্যক্তিরা জালেম, আর আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হচ্ছে, হে নবী, হে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইহুদিদেরকে বলুন। ইহুদিরা দাবি করত যে তারাই শ্রেষ্ঠ সন্তান আল্লাহর, অর্থাৎ আল্লাহর প্রিয় পাত্র, তারা আল্লাহর নৈকট্যভাজন। পৃথিবীতে যত জাতি এসেছে, যত গোষ্ঠী এসেছে, যত দিন এসেছে, যত ধর্মাবলম্বী এসেছে, সমস্ত জাতি ধর্মের মধ্যে একমাত্র ইহুদি জাতি সর্বশ্রেষ্ঠ। তারা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর প্রিয় সন্তান, তাদের মতো শ্রেষ্ঠত্ব কেউ অর্জন করে নাই, এই দাবি তারা করত। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, হে নবী আপনি বলুন, হে ইহুদি সম্প্রদায়, যদি তোমরা ধারণা করো যে তোমরা আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্যান্য মানুষ নয়, অর্থাৎ অন্য জাতি ধর্মের মানুষ এমনটি হতে পারে না, তোমরা যদি এই দাবি করো, এই ধারণা করো, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হও। কিন্তু তারা মৃত্যু কামনা করে নাই। এই চ্যালেঞ্জ গ্রহণ করা তাদের জন্য অত্যন্ত সহজ ছিল। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতে পারত যে আমরা মৃত্যু কামনা করলাম, কিন্তু কোনো ইহুদি তৎকালীন সময়ে এরকম কোনো দাবি করতে পারে নাই। দাবি করার সেই সাহস তাদের ছিল না। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কখনোই মৃত্যু কামনা করতে পারবে না, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের হাতের কামাইয়ের কারণে, তাদের কৃতকর্মের কারণেই তারা এই দাবি করবে না। কারণ তারা জানে যে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কি করা উচিত।
আর তারা কি করছে, তারা যে তাদের দায়িত্ব পালন করে না, করছে না, এজন্য তারা এই মৃত্যু কামনা তারা করবে না। অথবা তাদের এই ভয়ও ছিল যে যদি এমনটি হয় যে আমরা মৃত্যু কামনা করলাম আর মৃত্যু এসে যাবে, এই চ্যালেঞ্জ তো হতে পারে আল্লাহর পক্ষ থেকে। এজন্য কেউ এই দাবি করতে পারে নাই যে আমরা মৃত্যু কামনা করলাম। তারা এই ভয় করেছিল, আশঙ্কা করেছিল যে এই দাবি করার সাথে সাথে মৃত্যু এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, হে নবী আপনি বলুন যে মৃত্যু এটি শাশ্বত চিরন্তন একটি বিষয়। মৃত্যু আসবে, মৃত্যু অবধারিত। তোমরা যদিও মৃত্যু থেকে পলায়ন করো, কিন্তু মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নেই। তবে এই কথা শুনে রাখো, মৃত্যু আসবে এবং তোমাদেরকে সেই চূড়ান্ত দিবসের মুখোমুখি হতে হবে, যে দিবসে সকলকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে ফিরানো হবে সেই মহা জ্ঞানীর নিকট, যিনি গায়েব অদৃশ্য সম্পর্কে জানেন। অতঃপর তোমাদেরকে সংবাদ দেওয়া হবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সংবাদ দিবেন তোমাদের আমল সম্পর্কে। অর্থাৎ তোমরা কে কি আমল করেছো আল্লাহ তাআলা সব জানিয়ে দিবেন, প্রতিদান দিবেন। ভালো কাজের ভালো প্রতিদান, মন্দ কাজের মন্দ প্রতিদান দিবেন। হে ঈমানদারগণ, যখন তোমাদের জুমার দিনে সলাতের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', আল্লাহর জিকিরের দিকে তোমরা ধাবিত হও, আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও। অধিকাংশ তাফসীর কারকগণ বলেন এর দ্বারা উদ্দেশ্য জুমার খুতবা, অর্থাৎ জুমার খুতবার জন্য, খুতবা শোনার জন্য তোমরা ধাবিত হও এবং আল্লাহর জিকির এবং আল্লাহকে তোমরা স্মরণ করো। এবং যখন তোমাদেরকে সালাতের আজান দেওয়া হয়, তখন তোমরা দুনিয়াবি কাজ, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা সালাতের জন্য, খুতবা শ্রবণের জন্য প্রতিবন্ধক হয়, এমন সকল কিছু ত্যাগ করো। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এবং আল্লাহর জিকিরের জন্য ধাবিত হও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি তোমরা উপলব্ধি করতে পারো। যখন সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও। এর দ্বারা উদ্দেশ্য যে তোমরা তোমাদের ইচ্ছামতো কাজ করো। এখন আর তোমাদের সেই বাধ্যবাধকতা নাই। এখন তোমরা হয়তো ব্যবসা বাণিজ্য করতে পারো অথবা ব্যক্তিগত কাজকর্ম করতে পারো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ আল্লাহর রিজিক তালাশ করো। ওয়াদকুরুল্লাহ কাসীরা, তবে তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। নামাজের বাহিরে সর্ব অবস্থায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলকাম হও। জুমার খুতবা এখন যেভাবে জুমার সালাতের পূর্বে দেওয়া হয়, ইসলামের প্রাথমিক যুগে জুমার সালাতের পরে জুমার খুতবা দেওয়া হতো। যেমন ঈদের নামাজে জুমার খুতবা, ঈদের নামাজে খুতবা দেওয়া হয় নামাজের পরে। তো এমন একটি ঘটনা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যেহেতু তখন প্রাথমিক অবস্থায় জুমার খুতবা সালাতের পরে দেওয়া হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় মদিনাতে একটি বাণিজ্যিক কাফেলা আসলো এবং তারা ঘোষণা দিতে লাগলো যে আমাদের কাছে এই আছে, সেই আছে, খাবার, কাপড় চোপড় ইত্যাদি। তো সাহাবীদের অনেকেই তাদের সেই কাপড় বা খাদ্যের প্রয়োজন ছিল, তখন দুর্ভিক্ষ চলছিল, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় দাঁড়ানো রেখেই তারা সেখান থেকে চলে যায়, কয়েকজন সাহাবী ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তারা যখন ব্যবসার কথা শোনে অথবা ক্রীড়া কৌতুক সম্পর্কে অবগত হয়, তখন তারা আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তার দিকে ধাবিত হয়। হে নবী আপনি বলুন যে আল্লাহর কাছে যা আছে, এই ব্যবসা বাণিজ্য, এই ক্রীড়া কৌতুক, দুনিয়াবি এই সকল কাজকর্মের তুলনায় আল্লাহ তাআলার কাছে যে প্রতিদান আছে এটা অনেক শ্রেষ্ঠ। অর্থাৎ যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই খুতবা শ্রবণ এটা শ্রেষ্ঠতর বা কল্যাণকর নয়, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কাজকর্ম, টাকা পয়সা এগুলি অনেক শ্রেষ্ঠ, কিন্তু প্রকৃতপক্ষে এই ইবাদত বন্দেগী
আল্লাহর হুকুম আহকাম পালন এবং এর প্রতিদান অনেক অনেক শ্রেষ্ঠ। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা, আল্লাহ তাআলাই রিজিক দিবেন। তো এখান থেকে বোঝা যায় যে খুতবা শ্রবণ অত্যন্ত জরুরি, খুতবা শ্রবণ করতে হবে। এখানে যে সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবায় দাঁড়ানো রেখে চলে গিয়েছিল তাদের সমালোচনা করেছেন, যদিও এটা ছিল তাদের সাহাবীদের প্রাথমিক অবস্থা, কিন্তু এই সতর্কবাণী আসার পর সাহাবীদের মাঝে এত ব্যাপক পরিবর্তন হয় যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবার থেকে তারা আর সরতেই চাইতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতেন, পারিবারিক ব্যক্তিগত কাজ সম্পাদন করার তিনি সুযোগ পেতেন না। এজন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যখন তোমাদেরকে বলা হয় চলে যেতে তখন তোমরা চলে যাও, যেমন সূরা মুজাদালাতে এসেছে। তো তার মানে বোঝা গেল যে এই ঘটনার পর আল্লাহ তাআলা যখন তাদেরকে সতর্ক করলেন, তাদের জীবন এত পরিবর্তন হয়ে যায় যে তারা আর এই বেয়াদবিমূলক আচরণ দ্বিতীয়বার করতে সাহস পায় নাই এবং তারা সদা সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই থাকতেন এবং জীবন যতদিন পর্যন্ত তাদের ছিল সহযোগী হিসেবে থেকেছেন এবং দ্বীন ও ইসলামের সমুন্নতির জন্য, দ্বীন ও ইসলামের উন্নতির জন্য এবং বুলন্দির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং সন্তুষ্টির ঘোষণা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। তো সুতরাং আমাদেরকেও আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে হবে, তাহলেই প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।